আসসালামু রহমতুল্লাহ। স্বাগতম আপনাকে আমাদের পিক্সেল ল্যাব চ্যাম্পিয়ন উইথ ইনফিনিট পেন্টার বেসিক টু অ্যাডভান্স কোর্সে। আজকে আমাদের ক্লাস নাম্বার 6। এই ক্লাসে দেখানো হবে কিভাবে টাইপোগ্রাফি কন্টেস্ট এর পোস্টার ডিজাইন করা যায়, বা বিভিন্ন কন্টেস্টের পোস্টার ডিজাইনগুলো যেভাবে করা হয়, কিভাবে প্রতিযোগিতা যে পোস্টার ডিজাইনগুলো করা হয় ওইগুলোই দেখানো হবে। এই ক্লাসে থাকবে অপাসিটি, স্ট্রোক, শেপ এর সমন্বিত ব্যবহার, ছবি থেকে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই বিষয়গুলো দেখানো হবে। তারপর ব্যাকগ্রাউন্ডের সাথে কালার টেক্সচার, টেক্সট কালার ম্যাচিং, পিক্সেল ল্যাবে শ্যাডো মেক করা ইত্যাদি। এই বিষয়গুলো নিয়ে থাকছে একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস। তো এখন আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড কালেকশন করার জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্টে। এখানে চলে আসে আমরা আমাদের যে ক্যাটাগরির ইমেজ বা ব্যাকগ্রাউন্ড দরকার ওইটা সার্চ করে নিব। তো এখান থেকে আমরা সার্চ করব ইংলিশে TABLE টেবল WITH with tree background। এই ধরনের ইমেজ খুঁজে নেবেন। তো এখান থেকে আমরা এই ডিজাইনটা নিব। এটাতে ওয়াটারমার্ক দেওয়া, তো এটা আমরা ইউজ করতে পারবো না, করতে পারলেও ডিজাইনে খারাপ দেখা যাবে, এজন্য অন্য ডিজাইন দেখতে হবে। এই টাইপের যেই টেবল সিস্টেম থাকে, পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, ওই টাইপের ইমেজ আমরা কি করব, সংগ্রহ করব। আমরা এটাতে আসার পর এখান থেকে এক্সপ্লোর করে দেখব এটার সিমিলার কোনো ব্যাকগ্রাউন্ড বা ইমেজ পাওয়া যায় কিনা। এখান থেকে আমরা এটাই নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নেওয়ার পর ডাউনলোড ইমেজ, ডাউনলোড হয়ে যাওয়ার পর চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। এখানে এসে ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজ ফ্রম গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার পর এটাকে নিজের ইচ্ছে অনুযায়ী কাস্টমাইজও করে নিতে পারেন। তারপর এখান থেকে আমরা স্টিকার অপশনে গিয়ে যে শ্যাডো PNGটা আছে ওইটা নিয়ে নিব। ওইটা নিয়ে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। এখান থেকে এটা নিয়ে নেওয়ার পর এইখানে আইকনটাতে, বাঁকা আইকনটাতে ধরে এটাকে ঘুরিয়ে নেব। তারপর এটার কর্নারে গোল সার্কেলে ক্লিক করে এটাকে বড় করে নেব। এটার যে সাইজটা আমরা 100তে রেখে দেব। 100 রাখার পর এটাকে বসিয়ে দিব উপরে। তারপর এখান থেকে এটাকে ওকে করে দেব। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গিয়েছে। তো এখন নিতে হবে ইমেজ, একটা বুক বা যে কোনো যেটার টাইপোগ্রাফি কন্টেস্ট হোক বা যে কোনো ধরনের কন্টেস্ট প্রতিযোগিতার বিষয়গুলোর সাথে ম্যাচ করে উপহার বা গিফট যেগুলো দেওয়া হবে ওই রিলেটেড ইমেজ আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো আমরা এখান থেকে বুকেই নিয়ে নিচ্ছি, বই নিয়ে নিচ্ছি, BOK বুক PNG লিখে সার্চ করে দিব। তারপর ওকে। এগুলো একদম ভেক্টর ইমেজ চলে এসেছে। আমরা এখানে লিখব
রিয়েলিস্টিক বুক পিএনজি। অনেক সময় এটাতে সব কিছু আসে না। তারপর আমরা চলে যাব গুগল ক্রোমে, ওইখানে গিয়ে সার্চ করব ইসলামিক বুক পিএনজি। ইমেজে চলে যাব, এই যে এই টাইপের যে বইগুলো আছে ওইগুলো আমরা কিছু কিছু ডাউনলোড করে নেব। আমি এটা নিচ্ছি ডাউনলোড। এটাকে চাইলে আমরা পিএনজিও নিতে পারতাম, কিন্তু আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো তাই এটা সরাসরি ডাউনলোড দিয়ে দিলাম। তারপর এখান থেকে সহিহ বুখারী এটা নিয়ে নিলাম। তো এই টাইপের কিছু বই ডাউনলোড করে নিয়ে নেবেন। বই ডাউনলোড করা হয়ে গেলে চলে আসবেন রিমুভ বিজি, একটা অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনে। এখান থেকে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটাতে আমরা ক্লিক করব। এই অ্যাপে আসার পর এটা ইন্টারনেট কানেকশন থাকতে হয়, ফ্রিতে হয় না। তো এখান থেকে আমরা আপলোড ইমেজ যেটা আছে এটাতে ক্লিক করে দিব। তারপর গ্যালারি থেকে যেই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি ওই ইমেজটা দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পর এটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদেরকে দিয়ে দিবে। একটু ওয়েট করতে হয়। তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশন পাবেন নিচের দিকে, এখানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ফ্রিতে ক্লিক করবেন, তারপর গ্যালারিতে চলে যাবে। তো আমি একটা বই দেখাচ্ছি, এভাবে আপনারা আরও বুক ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তারপর ফ্রম গ্যালারি থেকে আমরা ইমেজটা ডাউনলোড করে নিলাম, ওইটাকে এখানে বসিয়ে দিব। চাইলে এখন আরও বইও বসাতে পারি। তো আপাতত আমরা এই একটি বই বা এটাকে কপি করে দুইটি বইয়ের কপি আমরা এখানে রাখতে পারি। এখানে টু ব্যাক টু ফন্ট এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে আপনারা, এগুলো খুব দেখানো হয়েছে, আশা করি বুঝতে পারবেন। তারপর এখান থেকে স্টিকার অপশনে গিয়ে আমরা আবার ওই যে পিএনজি শ্যাডো ব্যাকগ্রাউন্ডের মতো যেগুলো এগুলো নিব। এটা নিয়ে আমরা পিক্সেল ল্যাবে শ্যাডো টাইপের ইফেক্ট ইউজ করতে পারবো বা ইফেক্ট বানাতে পারবো। এখান থেকে আমি এটার সমান সমান ধরে এভাবে বসিয়ে নিলাম। বসানোর পর এটাকে আরেকটু কাছে এনে এদিক থেকে টু ব্যাক যে লেখাটা আছে এটাতে ক্লিক করে দিলেই এটা একদম নিচে চলে যাবে, আর মনে হবে যে বইগুলো দেখে একটা শ্যাডো এখানে পড়েছে। তো এটা হচ্ছে এই পিক্সেল ল্যাবে শ্যাডো মেক করা। এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডে শ্যাডো ইউজ করতে পারবেন। তো এইভাবে শ্যাডো মেক করা হয়ে গেলে আমরা পরবর্তী যে কাজগুলো কন্টেস্টের বিভিন্ন লেখা থাকে ওই লেখাগুলো আমরা এখানে লিখে দেব। তো আমি আপাতত নিচ থেকে লিখতেছি, এখানে লিখে দিলাম যে
কন্টেস্ট তো এটা লিখে নিলাম। তো এখান থেকে আমরা এটার ফন্টটা চেঞ্জ করে নিব। ফন্ট দিয়ে দিব সত্যজিৎ। তারপর এটাকে অ্যালাইনটা ঠিক করে দিব। অ্যালাইন ঠিক করে দেওয়ার পর এখানে আপনাদের যদি কোনো টাইপোগ্রাফি থাকে কন্টেস্ট সম্পর্কিত ওইটা বসিয়ে দিবেন। আমাদের যেহেতু নেই তাই এখানে একটি টেক্সটের মাধ্যমে লিখে দিচ্ছি। শেয়ার তো এখান থেকে আমরা শেয়ার এই লেখাটাতে একটা ফন্ট ইউজ করব। তো এটাকে একটু জুম করে নিচ্ছি। তারপর এখানে কন্টেস্ট একটা লিখে দেব। এটার পজিশনটা ঠিক করে নিব রিলেটিভ পজিশন থেকে। তারপর এখান থেকে উপরের লেখাটাকে একটু উপরে তুলে দিলাম। আর এটাতে দুইটাতে এই অবজেক্টগুলো সিলেক্ট করে মার্জ করে নিব। মার্জ করে নেওয়ার পর এগুলোতে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। গ্রেডিয়েন্ট কালারটা আগে দেখানো হয়নি, এখন দেখানো হচ্ছে। এখান থেকে কালার অপশনে চলে যাবেন। কালার অপশনে গিয়ে কালারটা অন করে এখানে যে 2 নাম্বার অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। 2 নাম্বার অপশনে ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিবেন। এখানে গ্রেডিয়েন্ট কালারগুলোকেও কাস্টমাইজ করা যায়। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমরা এইখানে একটা ক্লিক করে তারপর কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করে নিব। তারপর ওকে দিয়ে দিব। তো এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন গ্রেডিয়েন্টের। এটাতে আমরা চাইলে শেডও দিতে পারি, হালকা শেডও দিয়ে দিলাম। তারপর জুমটা অফ করে দিলাম। এখন আরও যদি কোনো জিনিস বসানোর থাকে ওইগুলো বসিয়ে নেবেন। আমরা শেডোটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য এখান থেকে এটাকে 2 ভাগে দিয়ে দিলাম। তো এইভাবে খুব সুন্দর একটি কন্টেস্ট পোস্টার বানিয়ে ফেলতে পারবেন। তারপর আরও প্রয়োজনীয় যে সমস্ত বিষয় আছে ওইগুলো দিয়ে দিবেন। বিস্তারিত ক্যাপশনে আমি এটা দিয়ে এখানে বসিয়ে দিলাম। লোগো থাকলে গ্যালারি থেকে লোগো নিয়ে নেবেন। তারপর এটাকে সেভ দিয়ে দিবেন।
তো এভাবে খুব সুন্দর করে একটি টাইপোগ্রাফি কন্টেস্ট বা শেয়ার কন্টেস্ট ইত্যাদি যে কোনো ধরনের কন্টেস্টের পোস্টার ডিজাইন করে ফেলতে পারবেন হাতে থাকা ফোনটি দিয়েই। তো এখানে যে সমস্ত বিষয় বলা হয়েছিল, যেমন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড করা, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে টেক্সট কালার ম্যাচিং করা, পিক্সেল লেভেল শ্যাডো মেক করা, অপাসিটি, স্ট্রোক, শেপ ইত্যাদি, এগুলো মোটামুটি সবগুলো দেখানো হয়েছে। পরবর্তী ক্লাসে আরও খুব বিস্তারিত দেখানো হবে, ওই ক্লাসে থাকবে মাদ্রাসা পোস্টার ডিজাইন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।